স্পাইস হোটেলের খোঁজ দিতে দিতে আমরা হাঁপিয়ে গেলেও কিন্তু স্পাইস হোটেলের সংখ্যা কমছে না, কারণ ঐতিহ্যবাহী এবং কলকাতার পুরনো যেসব নামকরা স্পাইস হোটেল ছিল তার খোঁজ তো আমরা অলরেডি দিয়েই দিয়েছি। তবে তাছাড়াও আজকের প্রজন্মের মুখে স্পাইস হোটেল শব্দটি হারিয়ে গেলেও কিছু মানুষ রয়েছেন যারা এই শব্দটি বহন করে চলেছেন, যাতে কোথাও গিয়ে এই শব্দটি হারিয়ে না যায়, থেকে যায়, চিরস্থায়ী হয় বাঙালির মনে এই দুপুর বেলার ভাতের স্পাইস হোটেল। চলুন তাহলে এমনই একটা জায়গার খোঁজ দিই আজকে। তবে খোঁজটা পাওয়ার জন্য দেখতে হবে পুরো ভিডিওটা, তাহলে থাকতে হবে আমাদের সঙ্গে এবং দেখতে হবে আজকের পুরো এপিসোডটা। চলুন তাহলে। দোকানে ঢুকতেই আপনার চোখে পড়বে ভিতরে কাঁচের বাক্সে সাজানো আমিষ নিরামিষ নানান খাবার। ছোট্ট জায়গা হলেও ভিতরে বসে খাবার ব্যবস্থাও আছে, সাথে পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো পরিবেশ আপনার মন ভালো করবেই। চলুন দেখে নেই কি কি খাবার পাই আজকের মেনুতে। প্রথমেই বলেছিলাম যে কিছু মানুষ কিন্তু এখনো এই স্পাইস হোটেলের নামটাকে বাঁচিয়ে রাখছে। বাঙালির যে ঐতিহ্য স্পাইস হোটেল সেটাকে বহন করে তারা নিয়ে যাচ্ছে তাদের আগামী যে প্রজন্ম আছে তাদের কাছ থেকে, যাতে এই নামটা হারিয়ে না যায়। তার কারণ এই দোকানের নাম, সেটাই কিন্তু কারণ আমার এই কথাগুলো বলার। এই দোকানের নাম হচ্ছে মা সন্ধ্যা স্পাইস হোটেল। আমরা স্পাইস হোটেল বলে থাকি, তবে সচরাচর এই নামটা কিন্তু দেখতে পাই না, তবে এই দোকানের নামটাই তাই, মা সন্ধ্যা স্পাইস হোটেল। এবং আমরা চলে এসেছি সেখানে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আগেই নামটা রিভিল করে দিলাম, তবে গল্প কিন্তু আরো রয়েছে এখানে, সেগুলো জানবো। সেগুলো বরঞ্চ আমি না বলে যিনি এই দোকানটা চালাচ্ছেন, যিনি এই দোকানের কর্ণধার, তার থেকে জানলেই ভালো হয়। আর তার আগে আপনাদের জানিয়ে দিই যে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সাজানো খাবার দাবার রয়েছে। এখানকার পরিবেশটা কিন্তু বেশ ভালো, মানে আমার খুব ভালো লেগেছে। জায়গাটা একটু ছোট, একটু কোজি হলেও আপনারা কিন্তু এখানে বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে এবং আপনারা নিয়েও যেতে পারে। এবং ওনারা কিন্তু ভীষণ হাইজিনিক ভাবে এবং সবকিছু একদম পরিপাটি গুছিয়ে তবেই পরিবেশন করছে। শুধু আমাদের জন্য নয়, প্রত্যেকটা মানুষের জন্যই কিন্তু একই জিনিস তারা করে থাকছেন। এবং আপনারা দেখে নিন আজকে আমাদের স্পেশাল মেনুতে কি কি রয়েছে। এখানে দেখতে পাচ্ছি ভাত রয়েছে, আর একটা পোলাও নাকি ফ্রাইড রাইস, আমি এখনো ঠিক করে বুঝতে পারছি না, দুটোর মধ্যেই মানে ওরকমই একটা কম্বিনেশনে কিছু রয়েছে, হলুদ রঙের, তার সাথে অনেক ভেজিটেবলসও দেওয়া। আর সাথে ভাতের সাথে এখানে ডাল রয়েছে, ডালটা কিন্তু লাউ ডাল, তার সাথে একটা মিক্সড ভেজিটেবল রয়েছে। এই মিক্সড ভেজিটেবলটা যদি আপনারা আলাদা করে কেনেন তাহলে দাম পড়বে 40 টাকা, তবে যদি এই ডাল মানে এই মিক্সড ভেজিটেবলটা এবং ভাত সবকিছু একসঙ্গে নেন তাহলে আপনারা 50 টাকায় পেয়ে যাবেন পুরো থালিটা। তার সাথে ডিম রয়েছে, ডিমটাও যদি শুধু কেনেন তাহলে 30 টাকা পড়বে, এবং ভাতের সাথে যদি সবকিছু সঙ্গে একসাথে নেন তাহলে পড়বে 50 টাকা। মাছ রয়েছে, 2 পিস মাছ, মাছও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দুখানা পেটি রয়েছে, পেটির পিস রয়েছে দুখানা। মাছটার দামও যদি আপনারা ভাতের সাথে নেন তাহলে পড়বে 70 টাকা, এমনি নিলে 50 টাকা। মানে ভাতের সাথে বলতে আপনাদের সাথে কিন্তু তখন ভাত, স্যালাড, এই আলু চোখা, ডাল, তরকারি সব মিলিয়ে তার সঙ্গে মাছটা দেওয়া হবে। মাংস রয়েছে, মাংসটার দাম শুধু যদি নেন তাহলে 75 টাকা, আর ভাতের সাথে নিলে সেটা পড়বে আপনাদের 100 টাকা। আর সঙ্গে চিলি চিকেন রয়েছে, এটা ভাতের কম্বোতে নয়, এটার কোনো কম্বো নেই আলাদা করে। এটা বেসিক্যালি এই যে ফ্রাইড রাইস জাতীয় আপনাদের বললাম, যেটা পোলাও না ফ্রাইড রাইস আমি ঠিক বুঝতে পারছি না, তবে খেতে কেমন সেটা তো খাবার পরেই বুঝতে পারবো। তো এই ফ্রাইড রাইসের সাথে এই চিলি চিকেনটা বানানো, এই চিলি চিকেনটা হচ্ছে 75 টাকা, আর এই রাইসটাও যদি আপনারা ফুল প্লেট নেন তাহলে দাম পড়বে 75 টাকা। 4 পিস চিলি চিকেনের দাম 75 টাকা। তাহলে অনেক কিছু বলে দিলাম, দাম সবই আপনারা জেনে গেলেন। বাকি স্বাদ কেমন সেটা আপাতত আপনারা আমার খাওয়া থেকে নিশ্চয়ই একটু বুঝতে পারবেন, আর আমাকেও জানার জন্য সেটা খেয়ে দেখতে হবে। আর তার সাথে আপনাদের যদি একেবারেই স্বাদটা উপভোগ করতে হয় তাহলে চলে আসতে হবে। কিভাবে আসবেন সেটা জানার জন্য তো ভিডিওর সঙ্গে থাকতে হবে। এবার আমি খাওয়াটা শুরু করি, আর আমার খাবার খেতে খেতে এরপরে কিন্তু আমরা আরো একটা জিনিস বাকি আছে, যেটা আপনাদের প্রথমেই বললাম যে দোকানের গল্প, সেটাও শুনবো। দোকানটা কতদিনের দোকান? 14-15 বছর হয়ে গেছে। 15 বছর। এক জায়গায় ছিল, ওখান থেকে এসে আরেক জায়গায় নিয়েছে, এটা নিয়েছে আর কি, ঠিক আছে। এই পাশে ছিল আগে, তার পাশে ছিল, তারপরে এটাকে নিয়েছে, রিসেন্ট 2 বছর হয়েছে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ। এই দোকানের নামের পিছনে কি কোনো কারণ আছে? কোনো কিছু কারণ নেই, এমনি রেখেছেন নামটা? হ্যাঁ, নামটা মায়ের নামে সন্ধ্যা স্পাইস হোটেল দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কি কি পাওয়া যায়? এখানে দুপুরে ভাত হয়, সবজি ভাত হয়, মাছ ভাত হয়, ডিম ভাত হয়, চিকেন ভাত হয়,
রুটি হয়, রুটির সাথে চানা পাবেন, তরকা পাবেন, চিলি চিকেন, চিকেন কারি, শাহী পনির, ধোকার ডাল্লা। রোজই কি খোলা থাকে দোকান? হ্যাঁ, রোজই খোলা থাকে, রোজই খোলা থাকে, রবিবার দিন বন্ধ রাখি আর কি। চাহিদা ছিল আগে, এখন একটু সেটা কম আছে। তার কারণটা কি, কোথাও কি অনলাইন খাওয়া দাওয়ার পাওয়া? অনলাইনে, যেহেতু অনলাইনে এখন সবাই অনলাইন করছে, তো এখন কাউন্টার সেটটা এখন খুব কম আছে আর কি। এই দোকানের মাধ্যমে কি মানে বাড়ির যা যাবতীয় ইনকাম এই দোকানে? হ্যাঁ, এই দোকান থেকেই যা হচ্ছে, দোকান থেকেই। আমার ছেলে তো হেমোফিলিয়া পেশেন্ট, ওই ছেলেদের চিকিৎসার জন্য এই দোকান থেকেই মানে চিকিৎসার খরচপত্র সব দেওয়া হয়, ঠিক আছে। আর এখন ছোটবেলায় কেমন কেটেছে? ছোটবেলায় স্বাভাবিক যেরকম বাচ্চাদের যেরকম কাটে সেরকম খেলাধুলো মানে আনন্দের মধ্যে দিয়ে সব কিছু কেটেছে, ঠিক আছে। এবার ব্যবসা যত, পরের দোকানে কাজ করতাম ছোটবেলায়, একটা দোকানে 17 বছর কাজ করেছি। সেখান থেকে এসে চলে গেলাম ব্যাঙ্গালোরে, ব্যাঙ্গালোর থেকে ফিরে এসে আবার বোম্বাই গেলাম। বোম্বাই থেকে এসে ভাবলাম না কলকাতায় আমি একটা ব্যবসা করবো। সবাইকে ধরে বেঁধে একটা ছোট জায়গা দিল, পাশে একটা জায়গা দিয়েছিল ফুটপাতে, ওখান থেকে ব্যবসা করলাম। দীর্ঘদিন করতে 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 তারপরে পুলিশে এসে তুলে দিল, ঠিক আছে। ঠিক কোনো কারণে হয়তো দোকানের পাশে কারো অবজেকশন ছিল, তুলে দেওয়ার পরে তখন খুব চিন্তা করলাম যে আমি তো কী করবো এই সময়, ছেলের হেমোফিলিয়া পেশেন্ট, চিকিৎসার টাকা পয়সা খরচা লাগবে, অনেক তো খরচা। এখন কী করবো, এখন ধরে বেঁধে সবাইকে নিয়ে একটা পাশে এই দোকানটা পেলাম, এই পাশের দোকানটা পেয়ে ওখানে ভাড়া নিলাম, 8,500 টাকা ভাড়া দিয়ে দোকানটা নিলাম। নেওয়ার পর এইভাবে চলছে, ব্যবসা তো আপ ডাউন হচ্ছে। করোনার পর থেকে ব্যবসা খুব খারাপ। এরপর কি দোকান নিয়ে আর কিছু ভাবনা চিন্তা রয়েছে, দোকানের জায়গা বড় করার বা আরো? বড় করার কিছু নেই, আমার ছেলের তো হেমোফিলিয়া পেশেন্ট, ওকে তো সপ্তাহে 2-3 দিন নিয়ে যেতে হয় হসপিটালে, ঠিক আছে। এখন তো ফ্যাক্টর তো খুব পাওয়া যাচ্ছে না, খুব কম ফ্যাক্টর পাওয়া যাচ্ছে। সরকারি হাসপাতালে ফ্যাক্টর এখন পাওয়া যাচ্ছে না। এখন ওটা কি দিচ্ছে এখন, এটা হ্যাঁ প্লাজমা দিয়ে এখন ছেলেকে এখন এ করা হচ্ছে, ট্রিটমেন্ট করানো হচ্ছে। প্লাজমা দিয়ে এখন কবে আসবে ভগবানে জানে, সরকার জানে। সেই নিয়ে চিন্তায় রয়েছে আমরা অনেক। এইভাবে চলছে আর কি। এই ব্যবসা থেকে ছেলের চিকিৎসা, গ্রামে বাবা মা রয়েছে, ওখানেও টাকা পয়সা পাঠাতে হয়, এইভাবেই চলছে। এই দোকানটুকুই রঘুনাথ বাবুর একমাত্র সম্বল। তাই দিয়েই মা, বাবা, সংসার এবং অসুস্থ ছেলের চিকিৎসা করান তিনি। নানান সমস্যার কারণে দোকানের ছাপ অনেকবার বন্ধ হলেও তিনি আবার উঠে দাঁড়িয়েছেন। তার বানানো দারুণ স্বাদের খাবারই তাকে সাহস জুগিয়ে চলেছে। এবার পালা সেই স্বাদ চেখে দেখার। দোকানের গল্প তো আপনারা শুনলেন, এবারে খাবার, যেটা আমাদের মূল বিষয় এই পাইস হোটেল, সেটা হচ্ছে খাবার খেয়ে চেখে দেখা যে তার স্বাদটা ঠিক কেমন। এবার সেটার পালা। তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কিন্তু গল্প শুনতে শুনতে এখান থেকে অলরেডি 2টো খাবার ভ্যানিশ হয়ে গেছে। না, আমি এত তাড়াতাড়ি খেয়ে ফেলিনি, এটা ভাবাটা ভুল। আসলে ওই ডিমটা, মাছটা, মাংসটা সব একসাথে আমার খাওয়া সম্ভব হতো না। তাই জন্য আমি, ওনারা যেহেতু এই পোলাওটা খেতে রেকমেন্ড করেছেন, তাই পোলাওটা আমি রেখেছি ওটা চিকেনের সাথে খাওয়ার জন্য। বাট চিলি চিকেনটা এবং বাকি যে 2টো ছিল, একটা মাছ আর একটা হচ্ছে ডিম, ওই 2টোকে আমরা আপাতত রেখে দিয়েছি। এবং যেইগুলো রয়েছে আমাদের সঙ্গে সেগুলো দিয়ে এবারে খাওয়া শুরু করি। অনেক বেশি বকবক করে ফেলছি, এবার কথা পরে বলবো, এবারে খাওয়ার শুরু করা যাক। প্রথমে এখানে ডাল রয়েছে, আগেই বলেছিলাম লাউ ডাল আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। লাউ রয়েছে, সঙ্গে ডাল প্রথমে, আর তার সাথে এখানে আলু চোখাও রয়েছে। তো লাউ ডাল আর আলু চোখা দিয়ে প্রথমে ভাতটা খাওয়া যায়। বেশ ভালো, কিন্তু খুব পাতলা নয়, ডালটা বেশ সুন্দর খেতে। এবং আলুর চোখাটা একদম ঝাল ঝাল, জিরে লঙ্কা, মানে একদম বাড়ির স্বাদ যেরকম হয় সেরকমই। এখানে আপনারা ভেতরে বসেও খেতে পারে, আবার চাইলে বাইরেটাও বসতে পারে। যেহেতু আমি বললাম যে ভেতরে জায়গাটা একটু কোজি, তাই আমার খাওয়াটা তো আমি একা একা শুধু খেতে পারি না, আপনাদেরও দেখতে হবে। সেই কারণেই আমি, যাতে আপনারাও দেখে খেতে পারেন এবং আসতে পারেন আমার এই খোঁজটা যেটা পেলেন আজকে আমার থেকে, সেটা দেখে আপনাদের খাওয়াটা ভালো লাগলে যাতে আপনারাও চটপট চলে আসতে পারেন এখানে, সেই জন্য আপনাদের দেখানো। তার জন্য আমি কিন্তু বাইরে বসেছি। আপনারা ভাববেন না যে আপনাদেরও বাইরে বসে খেতে হবে, এখানে কিন্তু ভেতরে
সুন্দর বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু ওখানে বসে খেলে আমি ঠিক করে আপনাদের দেখাতে পারতাম না, তাই আমাকে এখানে বসে খেতে হচ্ছে। এবারে এই মিক্সড ভেজিটেবল যেটা রয়েছে সেই তরকারিটা খেয়ে দেখার পালা। আপনাদের আরেকবার দামটা বলে দিই, আপনারা যদি এই ডাল, ভাত, আলু চোখা, স্যালাড আর তার সাথে এই মিক্সড সবজিটা নেন তাহলে পুরো থালিটার দাম পড়বে আপনাদের 50 টাকা, এবং শুধু এই মিক্সড সবজি শুধু এটা নিতে গেলে এটার দাম পড়বে 40 টাকা। এবারে এটা দিয়ে ভাতটা খাই। এটা কিন্তু অনেক কিছু রয়েছে, গাজর রয়েছে, বিনস রয়েছে, ফুলকপি রয়েছে, আলু তো রয়েছে, মটরশুঁটি রয়েছে, আরো অনেক কিছু রয়েছে। সয়াবিনও কিন্তু রয়েছে। তবে ভেজে শুধু এই আইটেমগুলো নয়, এগুলো ছাড়াও দাদা আমাকে বললেন যে আরো অনেক আইটেম রয়েছে, যেরকম পনির ভর্তা, শাহি পনির, চিকেন ভর্তা, অনেক কিছুই করেন তারা। আজকে মানে যে আইটেমগুলো হয়েছিল সেগুলো ওনারা আমাদের দিলেন, তবে অন্যান্য দিন আরো অনেক কিছু আইটেম হয়। আর শুধু দুপুরবেলা মানে ভাত পাবেন বা পাইস হোটেলের মতন খাবার পাবেন এরকম নয়, দুপুরবেলাও আপনারা রুটি, রুমালি রুটি, যারা ভাতটাকে অপশনে রাখতে চান না তারা এগুলো পেয়ে যাবে, এবং যারা বিকেল বেলা খেতে চাইছেন তাদের বিকেলে খাওয়ার জন্য কিন্তু নানান ধরনের স্ন্যাক্স আইটেম, মোমো, চাউমিন, রোল সবকিছুই পেয়ে যাবেন এখানে। তাই শুধু ভাতের হোটেল না, আমরা কিন্তু একসাথে অনেক কিছুর খোঁজ দিয়ে দিলাম আপনাদের। এবারে রাইসটা রয়েছে, পোলাওটা রয়েছে, আর তার সাথে চিকেন রয়েছে। আমি নর্মালি চিকেনটা ভাত দিয়ে খেতাম, কিন্তু আমার এই সবজি ভাতটাও কিন্তু বেশ ভালো লাগছে। আর এই রাইসটার সাথে খাওয়ার জন্য আপাতত চিকেনটা রাখি, সবজি দিয়ে ভাতটা শেষ করি, তারপর ফিরে যাচ্ছি রাইস আর চিকেনটা নিয়ে। শেষ পাতে কিন্তু দইও রয়েছে, সেটাও খাবো। খাবারের স্বাদ সত্যি অতুলনীয় এবং ভীষণ স্বল্প দামে মেলে প্রতিটি খাবার। প্রতিদিন আলাদা আলাদা ধরনের রান্না হয় এখানে। খাবার খেয়ে পেট মন দুটোই ভরতে বাধ্য। তবে এখনো পোলাও মাংস বাকি, তাই এবার ফেরা যাক সেটার স্বাদ নিতে। আপনারা দেখতেই পাচ্ছেন ভাত কিন্তু একদম শেষ, তার সাথে তরকারিগুলো মানে আমার থালা দেখে বোঝাই যাচ্ছে যে এখানে খাবারগুলো কিন্তু যথেষ্ট সুস্বাদু। আমি পুরো চেটে পুটে খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, একটা কথা কিন্তু মানে বলাই যায় যে আজকে কিন্তু প্রচুর ধরনের আইটেম বা অনেক আইটেম আপনাদের দেখাইনি, কিন্তু যে কটা আইটেম ছিল সবকটাই কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। আমি প্রচন্ড তৃপ্তি করে খেতে পেরেছি, এবং চিকেনটা এখনো বাকি রয়েছে এবং এই রাইসটাও বাকি রয়েছে, তো এটা শেষ পাতে খাবো বলে রেখেছিলাম। তো এবারে এই চিকেন আর রাইসটা খাওয়ার পালা। তার সাথে আপনারা কিভাবে, এতবার যে বলছি এত সুস্বাদু খাবার, তাহলে এটা খেতে আপনারা কিভাবে আসবেন, কোথায় আসবেন সেটা তো বলতেই হবে। আরেকবার নামটা মনে করিয়ে দিই, এই জায়গাটার নাম কিন্তু মা সন্ধ্যা পাইস হোটেল। আর এখানে আপনারা চলে আসতেই পারেন, দুপুরের ভুরি ভোজের জন্য আসতে পারেন, আবার যদি চান বিকেলের বা রাতের খাবার খেতে তাহলেও আপনারা চলে আসতে পারেন। কোথায় আসবেন সেটা এবার বলি। এখানে আসতে গেলে আপনাদের সন্তোষপুর জোড়া ব্রিজ থেকে যাদবপুরের দিকে এগোতে একটুখানি জাস্ট এগিয়ে আপনারা দেখতে পাবেন সার্ভে পার্ক মহারাষ্ট্র ব্যাংক, তার যে ব্রাঞ্চটা রয়েছে তার ঠিক উল্টো দিকে রয়েছে মা সন্ধ্যা পাইস হোটেল। আপনারা চলে আসুন, তাহলেই পেয়ে যাবেন এই দারুণ সব সুস্বাদু খাবারের স্বাদ। এবং এটা এবার খেয়ে আগে বলি, যেরকম বাকি খাবারগুলো ভালো ছিল সেরকম কিন্তু এটাও খুব সুন্দর খেতে। দইটা এখনো বাকি রয়েছে, তবে এইটা তৃপ্তি করে খেতে আমার সময় তো লাগবেই। আর তার সাথে আপনাদেরকে তো অলরেডি সবকিছুই বলে দিয়েছি, কিভাবে আসবেন, কোথায় আসবেন, কি খাবেন, আরো কি কি পাওয়া যায়, দোকানের গল্প সবই জানিয়ে দিয়েছি। তাহলে বাকি তো আর কিছুই রইলো না। হ্যাঁ, শুধু একটাই জিনিস বাকি রইলো, সেটা হচ্ছে আমাদের এই ভিডিওটিকে লাইক করা আর আপনাদের এখানে এসে খাওয়া। তার সাথে এখানে খাবার কেমন লেগেছে, বা আগে কখনো অন্য কোনো পাইস হোটেলে আপনারা গেছেন কিনা, বা আপনাদের কাছে যদি পাইস হোটেলের ঠিকানা থাকে কোনো, সেটা আমাদের জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এরকমই নতুন নতুন ভিডিও দেখতে প্রত্যেক মঙ্গলবার নজর রাখবেন জিও বাংলায়। আর আমি এটা খেতে থাকি, ততক্ষণ আপনারা ঠিকানা বলে দিয়েছি যখন, গুগলে সার্চ করুন আর চলে আসুন।